হ্যালো হাটি ওয়েলকাম ব্যাক টু মাই পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। বিশেষ করে যেদিন আমি ভিডিও করি সেদিন আরও মানে ভালো থাকি, মানে বেশি বেশি ভালো থাকি। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। তো চলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে বাড়িতে কিছু তরকারি নেই, আব্বা বাজারে গেছে। আর মা বললো তাহলে ততক্ষণ আমি ভাত রান্না আর শাকটা ভেজে মানে রাখি। তার আমাদের শাক হচ্ছে পুরোনো বাড়িতেই আছে, শাক সবজি নানা রকম। তো সেই কথায় পরে আসছি। তো এইটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের পেছনের জঙ্গলেই হয়, এটা আরও নানা জায়গায় হয়। এটার নাম হচ্ছে থানকুনি পাতা। এর ঔষধি গুণ, ভেষজ গুণ অনেকটাই অনেক বেশি। এর এফেক্টও উপকার, এর সাইড এফেক্টও উপকার, মানে এর কাজও উপকার, এর সাইড এফেক্টও উপকার। তো এর কোনো সাইড এফেক্ট নেই। আর এর নানা ধরনের গুণ আছে। আগেকার মানুষ দিনে তো এত ওষুধপত্র টাকা পয়সা ছিল না, ডাক্তার কিচ্ছু ছিল না। ওরা এইসব মানে ভেষজ এইসব মানে দিয়ে তাদের রোগকে সারিয়ে ফেলতো এবং তাদের শরীর ভীষণভাবে দৃঢ়, মানে শক্ত তাজা সম্পন্ন থাকতো এবং মানসিকভাবেও ভালো থাকতো। কারণ শরীর ভালো থাকলে মন তো এমনিতেই ভালো থাকবে। তো যাই হোক, আমরা এই গাছেরই শাক তুলবো। এটা হচ্ছে সন্না গাছ, এর সবাই আশা করি জানো। আর এই সন্না শাকেরও বিশেষ উপকারিতা আছে, বিশেষ সময়ে বিশেষ করে কাজে লাগে। তো এটা প্রেশারের জন্যও খুবই উপকারী। আর এই সময় ডালগুলো ছেঁটে দেওয়া হয়েছে, তো সেই জন্য কচি কচি মানে ডগা বের হয়েছে। আর এই ডগাটা মানে খেতে খুবই টেস্টফুল। আর আমিই পারতাম, আমি ভিডিও করব বলে তো পারিনি, ভাইকে দিয়ে পাড়া করালাম। ও বুঝতে পারেনি যে আমি ভিডিওটা ইউটিউবে ছাড়বো, বুঝতে পারছে ভিডিও করছি, ও মুখটাই কীরকম ভ্যাং চাপে যায় খুব। ও জানে না যে ইউটিউবে ছেড়েছি, ও যদি জানে আমাকে কেলিয়ে কয়েদ করে দেবে। তো যাই হোক, শাকগুলো তুলে নিয়েছি। আর এই শাক যে কচি আর আমরা তো ঘরে খুবই কম সংখ্যক লোক, তো সেই জন্য বেশি শাক তুলতে হবে না, অল্প করেই তুলি। আর যে অল্প কটাই ফুটেছে দেখেছো, এখনই যদি সব তুলে নিই আর বেশি ফুটবে না। তো যাই হোক, এই শাকটা আমার খুবই টেস্টফুল লাগে। আর বিশেষ করে এই শাকটা খেতে এখন বেশি টেস্ট লাগে। তো সেই জন্য আমি মানে চলে এলাম সকাল সকাল তোলার জন্য। তো শাকটা নিয়ে যেয়ে মানে ভাজি করা হবে, মানে ভাজবে। আর এই শাকটা ভাজতেও কী সুন্দর, সেই ডাঁটা ধরে চিরচির করে মানে টেনে দিলেই চলে আসবে। আর এই যে পাশে একটা নিম গাছ হয়েছে দেখছো, মানে এখন নিম গাছেরও পাতা ফোটার মানে টাইম। এগুলো সব মানে পর্ণমোচী টাইপের গাছ। হ্যাঁ, সরি, চিরহরিৎ না, সরি, মানে কী গাছ আমি জানি না ঠিক, আমি মানেটা এখন বলতে পারছি না। চিরহরিৎ না পর্ণমোচী, মানে বছরে একবার করে পাতা ঝরে যাবে। তো এই সময় পাতা ঝরে মানে নতুন পাতা গজায়। আর ওই নতুন পাতাগুলোকে, ওই নিম পাতাগুলোকে শুকনো করে আর মানে ডিবেই করে ভর্তি করে রেখে দিলে কি হয়, সারা বছর ধরে খাওয়া যায়। এটা আলু ভর্তার সাথে খাওয়া যাবে ভালো করে। তারপরে মানে সম্মুরা করে, যেমন উপকার তেমন টেস্টফুল। তো তোমরা সবাই আশা করি খাবে, শরীরের জন্য ভালো। আর এখন ভেজাল খেয়ে কি আমাদের শরীরগুলো পুরো ড্যাম হয়ে গেছে। তো সেগুলোর জন্য মানে এইসব পাতা, এই গাছগাছরা এসব খাওয়া একান্ত জরুরি শরীর ভালো রাখার জন্য। তোমরা যদি রুটিন করে মেনটেন করে এসব খাওয়া দাওয়া করে, আশা করি আগের মতো রোগ জ্বালা সব মানে আঁকড়ে ধরবে না, মানে তাতে সীমা লঙ্ঘন করতে একদমই পারবে না। আর এটা হচ্ছে আমাদের মানে কাঁঠাল গাছ, দেখতে পাইছো একদিকে এই কাঁঠালের মানে মুচি আসছে, মুচি একদম ছোট, মানে এখন এঁচড়েরই টাইম, এখন সবাই এঁচড়ে খাচ্ছে। আর নিচে দেখো কাঁঠাল হয়েছে। আর একটা কাঁঠাল আমি দেখতে পাচ্ছিলাম না, মাকে জিজ্ঞাসা করলাম আর একটা কাঁঠাল কথা, বলছে পেকে গেছে। তা আমি তখন মনে ভাবলাম, হাই রে পেকে গেছে, তুলে নিয়ে চলে গেছে। আমি যদি জানতাম তাহলে ভিডিও করে মানে দিতাম, সে ভিডিওটা ভালো হতো, কিন্তু বলতে পারিনি, বললেই চেঁচাবে, কারণ সবাই ভিডিওর পরিপন্থী, মানে খুব পেটাবে। তো যাই হোক, এইটা আমাদের বাঁশ গাছ। এই বাঁশ গাছটার অনেক উপকারী আছে, কারণ এই বাঁশ গাছটা এখানটা এমনভাবে রয়েছে, ওই দিক থেকে লোক আসলে ভাবে এদিকে কেউ নেই, আমাদের একটি ঘর মানে পেছনটায়, ভাবে যে কেউ নেই, এখানে কেউ আসে না। তো আর এটা হচ্ছে আমাদের ডালিম গাছ। আমরা যখন পুরোনো গাছ ছেড়ে যাই, মানে তার 1 বছর আগে লাগানো, আর এখন সব ডালিম ধরেছে। এর আগে 2টো ডালিম ধরেছিল, বেদানা, ডালিম মানে বেদানা ধরেছিল, পেকেও ছিল, কিন্তু আমরা খেতে পাইনি, লোকে তুলে নিয়ে চলে গেছে। আর এখন দেখো পাকে নিয়ে এই কচি সব মানে নখ দিয়ে অলরেডি আঁচড়ে দেখে নিয়েছে পেকেছে কিনা, মানে একেও রাখবে না, মানে তুলে নিয়ে চলে যাবে, সেসব এনে একটাও পাবো না। তো যাই হোক, নিজেরা পাই না পায় অন্যেরও তো উপকার হবে, তারাও তো খেতে পারবে। তো সেই ওসিলাই মানে মাঝে এসে পানি টানি দিয়ে গাছে। এ দেখো ঘরটার কি অবস্থা হয়েছে, পুরোনো ঘর ছেড়ে চলে গেছি, মানে যখনই ছেড়ে চলে গেছি কিছুদিনের মধ্যে আর বাসের উপযোগ্য নয়, সাপ টাপ এসে ভর্তি হয়ে গেছে। আর এই যে পাকা কাঁঠালটা তোমাদেরকে যেটা দেখানোর,
কিছু পোকা ছিল, পোকা লেগেছিল, তো সে পোকাগুলো বাদ দিয়ে আর এই ভালো কাঁঠালগুলো মানে নিয়ে নিলাম। আর এই কাঁঠাল কোয়াগুলো দেখতে এরকম, কিন্তু খেতে খুবই মিষ্টি আর খুবই রসালো। তো এখন সবাই ইঁচড় খাচ্ছে, এখন কাঁঠালের গন্ধ পাওয়ারও কথা নয়, কিন্তু আমাদের এই গাছটা এইরকমই, মানে ইঁচড় একদিকে ইঁচড় দেবে আর একদিকে কাঁঠাল পাকবে। তো এই কাঁঠালটা ওই জন্য এখন মানে একারা কখনোই খায় না, সবাইকে দিয়ে খায়। আর এই সময় যদি মানে 2 টুকরোও কেউ পায়, ও টাইমের জিনিসটা খেতে বেশি টেস্টফুল লাগে। তো সেই জন্য সবাইকে এটারই অল্প অল্প করে যেমন আছে তেমন দিয়ে খাওয়া হবে। আর খুবই মিষ্টি। আর একটা কাঁঠাল গাছ আছে, তার আঠায় ভর্তি, তো সে এখন পাকবে না, সে সে আচার মাস চলে আসবে। আর দেখো পোকা টোকা ছিল, কাঁঠালটা অনেকটাই বড়। তো আব্বা বাজার থেকে মাছ নিয়ে চলে আসছে, সাইপ্রিনাস মাছ। এই মাছগুলো মিষ্টি হবে। সাইপ্রিনাস মাছ এমনি বড় বড় হয়, এগুলো কিন্তু অতটা বড় নয়, কিন্তু মিষ্টি হবে, কারণ এগুলো দেশি পুকুরের মাছ, কোনো রাসায়নিক কীটনাশক বা অ্যান্টিবায়োটিক এসব দিয়ে করা হয়নি, চাষ করা হয়নি, একদম দেশি, কোনো খাবার টাবার নেই। এই মাছগুলো কিন্তু খেতে মিষ্টি লাগবে, আর এর উপকারিতাও আছে। এর মধ্যে কোনো মানে অ্যান্টিবায়োটিক বা বজ্র এর ভেতরে প্রবেশ করেনি মাছগুলোর ভেতরে, মানে এর শুধু উপকারটাই পাবে, এর কোনো অপকারী বা সাইড এফেক্ট নেই। আর এর পটকাটাও ওই জন্য খাওয়া চলবে, আর এর পটকাটারও খুব উপকারিতা আছে। তো সেই জন্য আর মানে কিনে এনেছে, মানে 1.5 কিলো 2 কিলোর মতো কিনে এনেছে। আর আব্বা যখন আনে সবসময় বেশিই আনে, আর নিজেই মানে বেছে দেয়। তো এরপর এগুলো রান্না হবে। তো আজকের মতো টাটা।